ভাই বোনের আবদার মেটানোর জন্য আজ অনেক দিন পর ডাবের মুচি মাখা করতে বসেছি। প্রথমেই ডাবের বাইরে যে সবুজ অংশটা আছে সেটা ভালোভাবে ছেলে নিতে হবে। তারপরে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর এই ছোটো কিছু অংশ থেকে আরও কিছু কিছু টুকরো করে কেটে নিতে হবে, যাতে করে হামানদিস্তায় ভালোভাবে পিষে নেওয়া যায়। আর এর আগে যত ভালোভাবে পিষে নেওয়া যাবে তত কিন্তু এই মাখাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই মাখাটা যেহেতু অনেক বেশি, তাই কিন্তু একটি গামলায় করে আমি মাখাচ্ছি। আর এই গামলায় প্রথমে আমি লবণের সাথে এই শুকনো ঝাল ভাজাগুলো আমি ভালোভাবে ডলে মাখিয়ে নেব। পরিমাণ মতো, মানে যারা যেরকমভাবে ঝাল বা টক ঝাল যেভাবে খায় সেভাবে নিয়ে নিতে হবে। আমি এতে করে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে একটু হলুদ দিচ্ছি, কারণ এই ডাবের মুচি মাখাগুলো হালকা হালকা একটু কষকষ ভাব থাকে, তো একটু যদি হলুদ দেওয়া হয় তবে সে কষ ভাবটা থাকে না। আর আমি এখানে আমার পরিমাণ মতো টক নিয়ে নিচ্ছি, মানে তেঁতুল। আর টক ঝাল যে যেরকম খায় সে সেরকমভাবে নিয়ে নিতে হবে। আর এই মুচি মাখাতে একটু যদি টক আর ঝালের পরিমাণটা বেশি দেওয়া হয় তবে কিন্তু এই মুচি মাখাটা খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ সে কষকষ ভাবটা আর থাকে না। আর আমার তো বেশি বেশি টক দিয়ে মাখা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে আমার মুচি মাখা কমপ্লিট, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর দেখতে একটু দেখো কত সুন্দর হয়েছে মাখাটা।